বই কম খুলেছি, কিন্তু মানুষের নাটক করা দেখে জীবন বিষয়ে পিএইচডি করা হয়ে গেছে। সিলেবাস শেষ হয়নি, কিন্তু ফেসবুক বিশ্ববিদ্যালয় থেকে অভিজ্ঞতার সনদ পেয়ে গেছি। পড়াশোনায় দুর্বল, কিন্তু কে কাকে খোঁচা দিল সে বিষয় বুঝতে বিশেষজ্ঞ। বইয়ের জ্ঞান কম, কিন্তু ইঙ্গিতপূর্ণ পোস্টের বিষয়ে সিনিয়র গবেষক। রেজাল্টে নম্বর কম, কিন্তু সোশ্যাল মিডিয়া বিশ্লেষণে গোল্ড মেডেলিস্ট। শেষবার কবে বই খুলেছি গুগলে সার্চ দিয়ে দেখতে হবে। বই পড়ি না তাতে কি, আত্মবিশ্বাস আছে, সারাদিন মোটিভেশনাল রিল দেখি। রিল দেখে দেখে নিজেকে এখন দার্শনিক মনে হয়। রিল দেখে দেখে নিজেকে এত বেশি জ্ঞানী মনে হয়, বইকে মনে হয় অতিরিক্ত কিছু। রিলস দেখতে দেখতে আঙুলের পেশি শক্তিশালী হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া স্ক্রল করে করে এতই যেহেতু জ্ঞান বাড়ছে, তাহলে আর বই খুলে বোকামি করে কি লাভ। বউ রাগ করলে দেওয়ালে থাকা টিকটিকিও শব্দ বন্ধ করে দেয়। বউ রাগ করলে প্রেসার কুকারও সাইলেন্ট মোডে চলে যায়। বউ রাগ করলে মোবাইলের ফেস আইডি ভয়ে কাজ বন্ধ করে দেয়। বউ রাগ করলে ফ্রিজের বরফও গলতে ভয় পায়। বউ রাগ করলে দেওয়ালের ঘড়িটিও টিকটিক শব্দ বন্ধ করে দেয়। ইউসুফ আলী স্যারের আত্মবিশ্বাস এতই প্রবল যেন নিজেই একটা উইকিপিডিয়া। শম্পা ভৌমিক ম্যাডাম ৪৫ দিন ট্রেনিংয়ে যত ঘন্টা ঘুমিয়েছেন, যদি ঘুমানোর জন্য কোনো প্রতিযোগিতা থাকতো তবে তিনি গোল্ড মেডেল পেতেন। জাহাঙ্গীর আলম স্যার বাংলা, তার কাছে হটস্পট চেয়ে সম্পর্কের আসল পরীক্ষা দিয়েছি। তার হটস্পট যেন পারিবারিক সম্পত্তি। অপূর্ব হালদার স্যার এত ঠান্ডা মানুষ, পাশে বসলে মনে হয় এয়ার কন্ডিশনার অন হয়ে গেছে। জহিরুল ইসলাম স্যার দেখা হলেই চা খেতে ডাকতেন, দেশি বলে সম্বোধন করতেন। ফ্রি বিরিয়ানির নিমন্ত্রণ অগ্রাহ্য করা যায়, তো স্যারের চায়ের নিমন্ত্রণ অগ্রাহ্য করা যায় না।